এটা আমার একেবারেই বোধে আসে না যে দেশের মানুষ পুরোপুরি ধর্মোন্মাদ, ধর্ম ছাড়া আর কোনো কিছুই তারা পাত্তা দেয় না, আমলে নেয় না, এবং ধর্মীয় বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করার জন্যে তারা মরিয়া। তো সেই দেশের লোকজনের মধ্য থেকে কেউ কেউ আবার এই যে হঠাৎ করে এই সমস্ত দাবি দেওয়া কীভাবে করে, আর সেখানে তৌহিদি জনতা চুপ করে থাকে কীভাবে, এটা তো বুঝলাম না। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে যে টিকা প্রকল্প বন্ধ করে শিশু মৃত্যুর ঘটনায় ডক্টর ইউনূস ও তার বান্ধবী সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ফাঁসির দাবি। এবং এখানে একটা রেফারেন্স দেওয়া হচ্ছে যে দেশে হামের টিকা সংকটে শতাধিক শিশুর মৃত্যু। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে এটা একটা খুব সাড়া জাগানো ঘটনা যে অনেক শিশু, মানে বেশ কিছু শিশু হামে মারা গেছে। এবং এটা কিন্তু আমাদের কাছে অনেকটা বিস্ময়কর, কারণ আমাদের কাছে আমরা তো দীর্ঘ কয়েক দশক ধরে দেখছি যে এই যে বাচ্চাদের কিন্তু হামের টিকা দেওয়া হয়, তাই না? ফলে হচ্ছে কি, অন্তত মিনিমাম 4 দশকের মধ্যে বাংলাদেশে হামে কোনো শিশু মারা গেছে আমি জানি না। আর হাম এমন একটা অতি সাধারণ রোগ, তাতে যে আসলে শিশু মারা যায় সেটাই তো আসলে জানতাম না। তো তারপরেও এখন হামের টিকা না দেওয়াতে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা এবং মারা যাচ্ছে। বাট এটা নিশ্চয়ই অনেকেই স্বীকার করবে, এই যে সাম্প্রতিক কাল ছাড়া আপনারা কি এই বলেন তো, জ্ঞান তো কখনো হামে শিশু মারা গেছে এটা শুনছেন? আমি তো শুনিনি। যাই হোক, তারপরও বেশ কিছু শিশু মারা গেছে, যেটা নাকি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। এবং এখন বাংলাদেশে অনেকেই তো ওই যে জন্ম নিয়ন্ত্রণ করে, তাই না? 2টা শিশুর বেশি নেয় না, অনেকেই আছে। এখন তাদের মধ্যে যদি এই ধরনের শিশু মারা গিয়ে থাকে, চিন্তা করে দেখেন তো কি বিশাল ক্ষতি, তাই না? একটা সন্তান মারা যাওয়া শৈশবে, মানে শিশু অবস্থায় সামান্য হামের কারণে, এটা আসলে অমার্জনীয় অপরাধ। এখন এই অমার্জনীয় অপরাধ যদি হয়ও, তাহলে এর জন্য কি এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে স্বাস্থ্য উপদেষ্টা যে নূরজাহান বেগম, যার নাকি ওই গ্রামীণ ব্যাংকে চাকরি করা ছাড়া আর কোনো যোগ্যতা ছিল না, তাকে এই যে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল, তাই না? অবশ্যই এটা কোনো মারাত্মক অপরাধ হিসেবে আমার মনে হয় না। এরকম কত আউল ফাউল লোকজন বাংলাদেশে মন্ত্রী হলো, তাই না? অতএব তারা যদি হতে পারে, তাহলে নূরজাহান বেগম কেন হতে পারবে না, এটা আমি বুঝি না। কিন্তু এখন কিছু লোকজন এই দেখতে পাচ্ছি যে ওই মোহাম্মদ ইউনূস আর এই নূরজাহান বেগমরে দায়ী করছে যে এই হাম রোগে যে কিছু শিশু মারা গেল তার জন্য এরাই দায়ী। এরা নাকি গত 1.5 বছর ধরে বাংলাদেশে কোনো হামের যে টিকা এগুলো আমদানি করে নাই, কেনে নাই। এসব বাদ দিয়ে তারা আসলে ধান্দাবাজিতে ব্যস্ত ছিল, কোথায় কিভাবে সরকারি টাকা আত্মসাৎ করা যায়, লোপাট করা যায়, এই সমস্ত ধান্দায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই 1.5 বছরে এই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রায় $9 বিলিয়ন দেনা করে গেছে, মানে বৈদেশিক ঋণ করে গেছে। এখন এই বৈদেশিক ঋণের টাকা কোথায় খরচ করলো সেটাও তো আমরা জানি না। যখন বৈদেশিক ঋণ করবে মানে ফরেন কারেন্সি, তাই না? এগুলো তো বাইরে থেকে কোনো কিছু কিনে আনার কাজেই ব্যয় হয়। তো এখন সেই টাকা দিয়ে আমরা তো জানতাম যে আগে এই টিকা টুকা এগুলো কিনে আনতো, এগুলো তো আর বাংলাদেশে তৈরি হয় না। তাহলে স্বাস্থ্য খাতে এরা হয়তো চিন্তা করছে আমরা আছি 2 দিন, এত কাজ করার কি দরকার, মানে যে কয়দিন মানে হাতে পাওয়া গেছে লুটে ফুটে খেয়ে আমরা ভেগে যাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের একজন নামকরা লোক, অতএব এটা নিয়ে তেমন কিছু হবে না, এরকমও হয়তো চিন্তাভাবনা করে থাকতে পারে। যাই হোক, আসল ঘটনা হচ্ছে আমি কিন্তু এখন আমার মাথায় ঢুকছে না যে মোহাম্মদ ইউনূস অথবা নূরজাহান বেগম কীভাবে দায়ী হতে পারে। আমরা তো জানি যে বাংলাদেশের মানুষের যে ধর্মনাথ প্রথমে আমরা বলছি, তাই না? বাংলাদেশে এমন কোনো হুজুর আছে যারা এই যে টিকার ব্যাপারে তাদের সমর্থন আছে, অর্থাৎ এই যে বাচ্চা কাচ্চাদের যে টিকা দেওয়া হয় এইটা যে ইসলাম সম্মত, এই ধরনের বক্তব্য দিবে, এই ধরনের কোনো হুজুর কি বাংলাদেশে আছে? এই যে মোহাম্মদুল্লাহ হুজুর, তাই না? কিছুদিন আগেও কিন্তু তার খেয়ে না খেয়ে দিন কাটতো। এখন তো ওই যে প্রসারের কারণে কোটি কোটি টাকার মালিক, দামি দামি গাড়িতে চড়ে, দামি বাড়ি আছে। তো সেও তো একদিন দেখলাম যে তাকে জিজ্ঞেস করেছে তার একটা অনুষ্ঠানে, এই যে বাচ্চাদের যে টিকা দেওয়া হয় এটা কি শরিয়া সম্মত কিনা, অর্থাৎ ইসলাম সম্মত কিনা। তো সে ইনিয়ে বিনিয়ে কিন্তু ফাইনালি এটাই বলল, না আসলে এটা ইহুদি নাসারা কাফেররা বস্তুত কিছু ওষুধ টষুধ তৈরি করে এটা নাকি পরীক্ষা নিরীক্ষা করে এই যে বাংলাদেশের মতো অনুন্নত দেশ, এবং বিশেষ করে সে বলল ইহুদি নাসারা কাফিরা বিশেষ করে মুসলিম দেশগুলোকে টার্গেট করে এই সমস্ত ওষুধ টষুধ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। অতএব এইগুলা
জ্ঞান তো না দেয়াই ভালো, সে কিন্তু এটাই বললো যে এটা না দেয়াই ভালো। তার মানে সে কী বলতে চাইলো যে এর টিকা দেওয়া আসলে ইসলামের শরিয়া সম্মত না, অর্থাৎ ইসলাম সম্মত না, তাই না? তো বাংলাদেশের মানুষ ধর্ম উন্মাদ। এখন এই আহমদুল্লাহ হুজুর সহ আরও অন্যান্য হুজুরের কথা শুনেই তো এই শিশুদেরকে এই টিকা দেওয়া হয় নাই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যে মোহাম্মদ ইউনূস সহ যারা ছিল, আমরা তো জানি যে এদের পেছনে ছিল ইসলামী শক্তি, তাই না? অর্থাৎ বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করে তাদের সমর্থনেই কিন্তু এই যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল। তো এখন ইসলামী শক্তির দাবি হলো যে ইসলামের বাইরে কোনো কিছু করা যাবে না। তো এখন টিকা যদি ইসলামে বৈধ না হয়, তাহলে মোহাম্মদ ইউনূস কী কারণে টিকা কিনবে বলেন তো? হামের টিকা কী কারণে কিনবে? যে নূরজাহান বেগম কী কারণে টিকা কিনবে? এটা তো আমার মাথায় ঢুকলো না। তাহলে যাদের দ্বারা প্রভাবিত হয়ে এই যে মোহাম্মদ ইউনূস এবং নূরজাহান মনে করেন যে টিকা কেনে নেয়, তাহলে এর জন্য দায়ী কি এই যে মোহাম্মদ ইউনূস বা নূরজাহান, নাকি ওই হুজুর যারা নাকি ফতোয়া দিয়েছে? এখন এরা চিন্তা করছে যেহেতু হুজুরা ফতোয়া দিয়ে ফেলছে যে এই সমস্ত টিকা এগুলো দেওয়া জায়েজ না, তাহলে ওই সমস্ত টিকা যদি কোটি কোটি টাকা দিয়ে বাইরে থেকে কিনে আনতো, তাহলে পাবলিক তো এটা গ্রহণ নাও করতে পারতো, তাই না? তাহলে এগুলো কি টাকা নষ্ট হতো না? তো এই হেতু আমার মনে হয় যে নূরজাহান বেগম যে নিজেও যে প্রচণ্ড রকমের যে ধার্মিক, দেখছেন যে মাথায় একেবারে কি সুন্দর ঘোমটা টোমটা দিয়ে আসে না, তো হেতু ধরেন পরহেজগার, এ তো আর ইসলামের বিধানের বাইরে গিয়ে কোনো কিছু করবে না। তো অতএব সে হুজুর দ্বারা প্রভাবিত হয়ে সে চিন্তা করছে এই টিকা টুকা এনে জোর করে যদি এই বাচ্চাদেরকে দেওয়া হয়, তাহলে সেটা তো কঠিন অন্যায় কাজ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। তো সে তো ইসলাম বিরোধী কাজ করতে রাজি না, এবং সেটাই তো তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে বস্তুত জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলোকেই তো ক্ষমতায় বসাতে চাইছিল, এটা তো সবাই জানে নাকি? এখন ফাঁকে চোখে বিএনপি চলে আসছে। এখন যাই হোক, আমার মূল বক্তব্য হলো যে ফাঁসি যদি চাইতে হয়, তাহলে আপনারা এই মোহাম্মদ ইউনূস আর নূরজাহানে চাচ্ছেন কেন? আসল যারা দায়ী এই যে হুজুর যারা নাকি ফতোয়া দিয়েছে যে এই টিকা দেয়া এটা নাজায়েজ কাজ, আপনারা তাদের বিরুদ্ধে কথা বলবেন না। আর তৌহিদি জনতা আপনাদেরই বা হলো কি? মানে এটা কোন ধরনের কথা যে টিকা ইসলামে নাজায়েজ ব্যাপার, তাই না? তো সেইটা এরা দেয় নাই বলে আপনারা কোথায় এদের তারিফ করবেন, বলবেন যে হ্যাঁ এরা সঠিকভাবে ইসলামী শাসন বাংলাদেশে চালু করেছিল অন্তত অ্যাটলিস্ট 1.5 বছরের মতো যদি হয়ও, এর জন্য তারিফ করবেন না আপনারা। তো সেটা না করে এখন এই যে এদের ব্যাপারে ফাঁসির দাবি করতেছেন, মানে এটা তো আমার মাথায় ঢুকলো না। এবং পরিশেষে আমি বলি যে নবী তো বলে গেছেন যে জীবন এবং মৃত্যু এটা তো আল্লাহর হাতের ভাই। তাহলে এই শিশুগুলো যে হামে মারা গেল, এটা তো তার তকদিরে লেখা ছিল রে ভাই, এটা তার তকদিরে লেখা ছিল না। মানে জীবন এবং মৃত্যু কখন হবে এগুলো তো আল্লাহ লিখে দেয় ফেরেশতা। ওই যে হাদিসে আছে না যে একটা শিশু যখন মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় থাকে, তখন একটা ফিরিস্তা ওই গর্ভে প্রবেশ করে আল্লাহকে জিজ্ঞেস করে, হে আল্লাহ, এ নারী হবে না পুরুষ হবে? তারপরে এর ভাগ্য কি হবে, এর জন্ম কবে হবে, মৃত্যু কবে হবে, এর রিজিক কি হবে, এগুলো তো সব লিখে দেয়। তো লিখে দিল কার হুকুমে? আল্লাহর হুকুমে। অর্থাৎ আল্লাহ বলে দেয় এই এত তারিখে জন্ম হবে আর এত তারিখে মারা যাবে, এটাই তো লিখে দিয়েছে, তাই না? তো সেই হেতু এরা হামে সেই তারিখে মারা গেছে। আপনি যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে বিষয়টা কি এইটাই দাঁড়ায় না? আর আপনি যদি মনে করেন যে না হামের টিকা দিলে এরা ওই সময় মারা যেত না, তাহলে তো আপনি আল্লাহর সাথে আল্লাহ দিলেন। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ লিখে দিয়েছে যে 6 মাস পরে একটা বাচ্চা বা 9 মাস পরে এই হামে মারা যাবে, এটা আল্লাহ লিখে দিয়েছে তার তকদিরে। এখন আপনি বলতেছেন কি টিকা দিলে ওইটা মারা যায় যেত না, বেঁচে থাকতো, মানে কি আপনি আল্লাহর সাথে আল্লাহ দিলেন না? অর্থাৎ আল্লাহর বিধানকে, নবীর বিধানকে আপনি কি অবজ্ঞা করলেন না? মানে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন না? আল্লাহ লিখছেন 9 মাসের মধ্যে মারা যাবে, মানে 9 মাস পর মারা যাবে, আর আপনি বলছেন টিকা দিলে 80 বছর বাঁচতো, মানে কি ফাজলামি করেন? ইসলাম নিয়ে ফাজলামি করেন, আল্লাহর নবীর বিধান নিয়ে ফাজলামি করেন। এরপরও বাংলাদেশের তৌহিদি জনতা চুপচাপ থাকে কি করে, এটা আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, মনের দুঃখে কথাগুলো বললাম, এটাই হলো বক্তব্য। ধন্যবাদ।